আসসালামু আলাইকুম। আপনার নাম কি? হ্যাঁ, আমাদের একজন পেশেন্ট গত ২৪ তারিখ সোমবার ওনার বাসায় কাজ করতে গিয়ে ফ্লোরে স্লিপ করে পড়ে গেছিল, তাই তো? ফ্লোরে স্লিপ করে পড়ে ওনার পায়ের এবং টিবুলা এবং শিবা ২ টা হাড়ই ফ্র্যাকচার হয়ে গেছে। ভেঙে গেছেন এক পায়ে। তো গত ৩ দিন ধরে আমাদের এখানে তার কনজারভেটিভ ট্রিটমেন্ট চলতেছে ডাক্তার আব্দুল্লাহ মাহমুদ স্যারের তত্ত্বাবধানে। এখন আপনি কিরকম ফিল করতেছেন? সোমবারের থেকে তো আজকে একটু ভালো ফিল করতেছে। তার এই অপারেশনের জন্যই হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট প্রক্রিয়াটা চলছে। আজকে আল্লাহ ভরসা আমাদের জুমার নামাজের পরে আব্দুল্লাহ মাহমুদ স্যার ওনার অপারেশন করে। এই যে ৩ দিন ধরে আপনি আছেন, এখানে কোনো অসুবিধা ফিল করতেছেন? না, আলহামদুলিল্লাহ আমাদের সিস্টার, ডক্টর সবাই তো ভালো করে দেখতেছে। যাই হোক, এতে তো আপনি খুশি আছেন? ওনার যত যে ফিটনেস আছে পরীক্ষা-নিরীক্ষাগুলোও করা হয়েছে। আ এখন আব্দুল্লাহ মাহমুদ স্যার ওনাকে দেখবেন অপারেশনের আগে। দেখে আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের আজকে দোয়া হওয়ার পরে ওনার অপারেশন হবে এবং অপারেশনের পরবর্তীতে ওনার কিরকম অনুভূতি হয় আমরা সেটাও ইনশাআল্লাহ জানবো আমার কাছ থেকে অবশ্য। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ, অ্যাসোসিয়েট প্রফেসর অর্থোপেডিক সার্জারি, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছি। আজকে এখানে যে অপারেশনটা করলাম তার ইন্ডিকেশন ক্লোজ কমিউনিটেড ফ্র্যাকচার শ্যাফট অফ দ্য টিবিয়া। তো এখানে আমরা আসলে সিয়ামের সাহায্যে মিপো টেকনিক অ্যাপ্লাই করে অপারেশনটা করেছি। মিপো মিনস মিনিমালি ইনভেসিভ প্লেসড অস্টিওসিনথেসিস। তার মানে এখানে জাস্ট ছোট করে পায়ের নিচের দিকে কেটে বড় আমরা ডিস্টাল টিবিয়াল লকিং প্লেট এখানে অ্যাপ্লাই করেছি। তো সিয়াম মেশিনের সাহায্য নেওয়ায় এটা অল্প করে কাটা হয়েছে, যে কারণে এটাকে মিনিমালি ইনভেসিভ সার্জারিও বলা হয়। তো এটার অ্যাডভান্টেজ হলো পেশেন্টের জন্য সাফারিংস কম। আ দেখা যায় পেশেন্টের আর্লি ওন্ড হিলিং হয়ে যায়। পেশেন্ট তাড়াতাড়ি মোবিলাইজেশন হয় পেশেন্টের। আমরা হাঁটা অ্যালাউ করতে পারি। চান্স অফ ওন্ড ইনফেকশন, পোস্ট অপারেটিভ ইনফেকশন এখানে অনেক কম থাকে। দিস আর দ্য অ্যাডভান্টেজেস অফ মিপো টেকনিক। তো এখানে আমরা আসলে সিয়াম মেশিনের সাহায্য নেওয়াতে সার্জারি করাটা অনেক সহজ হয়েছে। এ ধরনের অপারেশন আসলে মাওনা চৌরাস্তাতে আগে হতো না। তো এখন যে জিনিসটা আ আ এখানে আ হসপিটালের যে মালিক ডাক্তার আবুল হুসাইন আ ওর এখানে সিয়াম মেশিন নিয়ে আসাতে এই ধরনের অপারেশনগুলা খুব সহজেই এখানে আমরা করতে পারছি। আ তো আ এক্ষেত্রে আ আমার মনে হয় যে এখানকার মাওনা চৌরাস্তার আশেপাশে বা এখানকার একটু দূরবর্তী যে সমস্ত রোগীরা ঢাকায় যাওয়া আ প্রবলেম, তাদের ক্ষেত্রে আমরা এই ধরনের অপারেশনগুলা অতি সহজেই এখানে আমরা করতে পারি। আ তো আমার মনে হয় এ ব্যাপারে আ আ আবুল হোসেন যেটা করেছে সেটা অবশ্যই প্রশংসার আ দাবিদার। আ তো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন ভালোই? হ্যাঁ, ভালো আছি। আমাদের এই রোগী গত ২৪ তারিখ ২৪শে মার্চ হসপিটালে পায়ে দুর্ঘটনাজনিত কারণে পায়ে ফ্র্যাকচার হয়। আমাদের হসপিটালে দীর্ঘ ১০ দিন ধরে উনি ভর্তি আছেন এবং এই ভর্তির মধ্যে ওনার পায়ের বড় একটি অপারেশন হয়েছে। ডাক্তার আব্দুল্লাহ আল মাহমুদ স্যার ওনার অপারেশন করেছেন। আপনার এই যে সার্বিক যে চিকিৎসা পদ্ধতি, এতে কি আপনি সন্তুষ্ট আছেন কিনা? হ্যাঁ, আমাদের ডাক্তার, নার্স যারা হসপিটালে স্টাফ আছে সবার আচার ব্যবহার সবকিছু কি সন্তোষজনক কিনা? হ্যাঁ, ভালো। আর হচ্ছে আপনার এই যে চিকিৎসা করতে গিয়ে আমাদের যেই ওষুধপত্র দেওয়া হইছে সবকিছু কি ঠিকঠাক মতো দিছে কিনা? হ্যাঁ, ঠিক আছে। সিস্টাররা, ডাক্তাররা। আ ইনি হচ্ছে আমাদের রোগী রানী। রানীর রোগীর হাসব্যান্ড, স্বামী। ভাই আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের এই সার্বিক যে চিকিৎসা ব্যবস্থাপনা এ সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে একটু দয়া করে বলবেন। আমার নাম মোহাম্মদ মুমিন ব্যাপারী। চিকিৎসার মানগুণ খুবই ভালো। স্টাফ যারাই আছে সবারই কথার আচরণ সবারই ভালো পাইছি। সব দিক দিয়ে ভালো।
আশা করি ভবিষ্যৎ আরো ভালো হবে। ধন্যবাদ আকা। তাও